আমাদের তখন এই এলাকায় মসজিদ একটাই ছিল এই গ্রামে, বড়বাইতপাড়া। মসজিদ আর যদি আমরা আরো নির্মাণ করি তাহলে আমরা মুসল্লিদের আরো নামাজ পড়ার সুবিধা হয়। এই উপলক্ষে আমাদের এই মসজিদে এখানে একটা টিন শেড মসজিদ করা হয়েছিল। প্রতিষ্ঠা করছিলেন, জায়গাটা দিচ্ছিলেন আমাদের এই যে আজকের সভাপতি আব্দুল মোতালেব তালুকদার, আব্দুর রাজ্জাক তালুকদার, মোয়াজ্জেম হোসেন তালুকদার, ওনারই বাবা আমাদের বড় চাচা, কোন নাম হলো ওই সুলেমান আলী তালুকদার, উনি কিছু জমি দিয়েছিলেন এখানে। এরপরে আরো আমাদের কাশেম তালুকদার চাচা আরো কিছু এক্সটেনশন করছে এখানে। সেখানে এই মসজিদটা হয়েছে। তা আমি পড়াশোনা করে বড় হয়ে চাকরি করে এখন যখন আমার এই কিছু টাকা হাতে আসছে, আমি এখন এই নির্মাণের সময় কিছুটা সহযোগিতা করছি পাকা মসজিদ করার সময়। এর আগে আমরা অনেকে উদ্যোগ নিয়েছিলাম। আসাদুজ্জামান তালুকদার আমাদের ভাই, চাচাতো ভাই, সে ইন্তেকাল করছে মসজিদ দেখার আগেই। তার ছোট ভাই আনোয়ার হোসেন তালুকদার, যিনি আসলে এটা একটু ধরতে গেলে যে খুব তাড়াতাড়ি করার জন্যই এটা আমাদের খুব তাড়াতাড়ি মসজিদ বানাবে, একটা তাড়াতাড়ি করে একটা ভিত্তিপ্রস্তর করে ফেলছিল আর কি। আমি সাপোর্ট দিয়েছিলাম সেটা, কিন্তু পরে দেখা গেল একটু সমস্যা হয়েছে, আমাদের শরীয়ত সম্মত হয় নাই সেই জায়গাটা। সেটা ভুল করছিল সে, আমরাও ভুল করছিলাম। তাতে দেখা গেল যে ভুল করেই ভালো হয়েছে। তখন ওইটা ঠিক করার জন্য আমরা মসজিদের সাইজ ডাবল করে ফেলছি। এর চেয়ে কিন্তু ছোট মসজিদ হইতো তাহলে। তাহলে এই যে ভুল করছিল সে অথবা আমরা ভুল করছিলাম, এই জন্য কিন্তু এখন বড় মসজিদটা বড় হয়েছে। বড় হওয়াই দরকার ছিল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় মসজিদ হয়েছে, সবাই এখন পছন্দ করতেছে। আল্লাহ এরকম আমাদেরকে ভুল করাই অনেক সময় সংশোধন করে করে। আমরা যারা এই মসজিদটা প্রথম স্থাপন করছে, যারা এই জায়গা দিছে, তারা নাই এখন। তারা এই যে এখানে কবরে শায়িত আছে সবাই। অনেক আগে আমি দেখছি, আমি যখন ছোট ছিলাম একজন দুইজন দেখছি এখানে কবর, এখন কতগুলা কবর হয়েছে। তা আমরা একে একে সবাই চলে যাব, এখন গুনতেছি আমরা। আমার বয়স ৬৬-৬৭ হয়ে গেছে। তো আমাদের ছোট যারা অনেকেই মারা গেছে। আজ গতকাল আমাদের এক বোন মারা গেলেন। এখন আমরা আসলে মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করি, আমাদের মতো যারা বয়স আসছে, আমরা এত আগে চিন্তা করি না। এই জন্য তাড়াহুড়া করে আমরা কিন্তু এই ২ বছরের মধ্যে মসজিদটা পাকা করছি ইনশাআল্লাহ। কিন্তু কিছুটা মসজিদের ধার হয়ে গেছিল। ধার করেও করা হয়েছে যে আল্লাহর কাজ, ধার করলেও আল্লাহ দিবে সেটা। ধার এখনো রয়ে গেছে। আমরা যে এই যে টাকা তুললাম এখান থেকে কিন্তু ধারও পরিশোধ করা হবে। ৩ লাখ টাকার উপরে ধার এখনো আছে। কাজে এই যে এতগুলা টাকা উঠলো, এত হাতে থাকবে না, ধার পরিশোধ করতে চলে যাবে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যে আমি যে দিতেছি আসলে আগে এত দিতে পারতাম না, এখন আল্লাহ সামর্থ্য দিচ্ছে, দিতে পারতেছি। আরো দোয়া করেন যেন আরো সামর্থ্য হয়। এরকম যে এটা আরো অনেক কাজ আছে, বাউন্ডারি ওয়াল করতে হবে, এই যে এখানে সিমেন্ট করতে হবে। তারপরে আমাদের পরবর্তী টাইমে আমরা কবরখানার জন্য নিব, ওটা অবশ্যই এর মধ্যে না, আলাদা। এখন হুজুর আসছে, হুজুরকে কষ্ট দেব না, আপনাদেরও কষ্ট দেব না। কথা অনেক আছে, সব বলাও সময় নাই। আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর রাস্তায় থেকে আরো আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। এই বলে আমি শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।